অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান মেট্রো রেলে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের ফেসবুক আইডিতে সেই ছবিটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সঙ্গে দিয়েছেন একটি লম্বা স্ট্যাটাস। হাসনাত তার পোস্টে বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করি, তবে সমালোচনার পাশাপাশি এই সরকারের ভালো কাজেরও প্রশংসা করা উচিত। সেই আলোচনায় কিছু উপদেষ্টার কাজ এবং উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খানের লক্ষণীয় প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এরপর হাসনাত লেখেন, যেমন ধরুন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া পরিশোধের পরিমাণ ছিল $3.2 বিলিয়ন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা ফাউজুল কবির খানের নিরলস প্রচেষ্টায় তা কমে এখন প্রায় $800 মিলিয়ন এসে দাঁড়িয়েছে। এছাড়া ঈদযাত্রা নিয়েও লেখেন হাসনাত। বলেন, এবারের ঈদে সারা দেশে যান চলাচল ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। অন্যবারের মতো দীর্ঘ যানজটের দুর্ভোগ মানুষকে পোহাতে হয়নি। এরপর হাসনাত লেখেন, আমরা সাধারণত দেখে আসছি ইফতার, সেহরি ও পুরো রমজান জুড়ে লোডশেডিংয়ের যন্ত্রণায় জনজীবন অতিষ্ঠ থাকে, কিন্তু এবার ঈদে মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ উপভোগ করেছে। এছাড়া দীর্ঘদিন ধরে তিলে তিলে ধ্বংস হওয়া রেল খাতকে বাঁচাতে উপদেষ্টা ফাউজুল কবির খানের উদ্যোগেরও প্রশংসা করেন হাসনাত। এছাড়া সন্দ্বীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে তিনি যেসব উদ্যোগ নিয়েছেন সেগুলো সফল করতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান হাসনাত। এরপর হাসনাত লেখেন, ফাউজুল কবির খান যখন বলেন লোডশেডিং হলে আগে ঢাকায় হবে, পরে গ্রামে, তখন দেশের মানুষ আশান্বিত হয়। আমরাও চাই গ্রামীণ মানুষের প্রতি অবহেলা হ্রাস পাক, কাঠামোগত বৈষম্যের অবসান হোক। এরপর হাসনাত পোস্টে লেখেন, ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি যখন তিনি বলেছেন সড়কে যাত্রীদের নিরাপদ চলাচলের দায়িত্ব সরকার নিচ্ছে। সড়ক দুর্ঘটনায় সরকারি সংস্থার দায় থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন। এরপর আগামীর বাংলাদেশকে পথ দেখিয়ে এগিয়ে নিতে ফাউজুল কবির খানকে ধন্যবাদ জানান হাসনাত। সবশেষ তিনি লিখেন, ইনকিলাব জিন্দাবাদ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।